بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اتبع هداه وبعد. إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা আলোচনা করছি ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহর শারহ সুন্নাহ এবং এর ব্যাখ্যা গ্রন্থ শেখ ফওজান হাফিজাহুল্লাহ এর ব্যাখ্যা গ্রন্থ থেকে। গতদিনে আমরা আলোচনা করছিলাম, আমাদের শেষ আলোচনা যেটা হয়েছিল যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের বিরোধিতা করবে দ্বীনের কোন বিষয়ে, তাহলে যে ব্যক্তি এরকম করবে সে কুফর করলো। দ্বীনের বিষয়ে যে সাহাবায়ে কেরামদের বিরোধিতা করবে দ্বীনের কোন বিষয়, তাহলে সেটা হবে কুফর। তো এটা তার কাজের উপরে নির্ভর করবে, কখনো সেটা কুফরে আকবার হতে পারে, কখনো সেটা। এই যে বিরোধিতা প্রথমে ছোটখাটো বিষয়ে বিরোধিতা করা হয় এবং আস্তে আস্তে দেখা যায় যে দ্বীনের বড় বিষয় বিরোধিতা করতে শুরু করে। ছোটখাটো বিষয় দিয়ে বিরোধিতা শুরু হয়, তখন সেটা কুফরে আসগার থাকে। পরবর্তীতে এটা ধীরে ধীরে যখন বড় বিষয় বিরোধিতার দিকে নিয়ে যায়, তখন সেটা কুফরে আকবরে পরিণত হয়ে যায়। এই ছিল আমাদের গত দিনের আলোচনার শেষ কথাটুকু। আজকে আমরা আলোচনা করব বিইজনিল্লাহি ওয়া বিতৌফিকিহি ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহর কথা। قال المؤلف رحمه الله: واعلم أن الناس لم يبتدعوا بدعة قط حتى تركوا من السنة مثلها، فاحذر المحرمات من الأمور، فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة والضلالة أهلها النار। ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ বলছেন যে জেনে রাখো যে মানুষরা যখনই কোনো বিদআত আবিষ্কার করবে, তখন তারা অনুরূপ একটা সুন্নাত ছেড়ে দেবে। অতএব নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকো, বিরত থাকো, কারণ প্রতিটি নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআহ এবং প্রতিটি বিদআতই হচ্ছে গুমরাহি, ভ্রষ্টতা। আর ভ্রষ্টতা এবং যারা এই ভ্রষ্টতা অবলম্বন করে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এই কথাগুলো খুবই সহজ সরল, যে কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। যে এখানে এই কথাটুকু বলা হচ্ছে যে যখনই দ্বীনের বিষয়ে মানুষ কোনো বিদআত আবিষ্কার করবে, তখন তাদের থেকে অনুরূপ সুন্নাত ছুটে যাবে। এই কারণে নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকা আবশ্যক। দ্বীনের মধ্যে কোনো কিছু নব আবিষ্কার করা যাবে না, নতুন কিছু উদ্ভাবন করা যাবে না, কারণ প্রত্যেকটি নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআহ এবং প্রত্যেকটা বিদআতই হচ্ছে গুমরাহি, এবং যারা গুমরাহি অবলম্বন করে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এই কথাটুকুর ব্যাখ্যায় শেখ ফওজান হাফিজাহুল্লাহ বলছেন: هذه حكمة عظيمة وهي مأثورة عن السلف أن الناس ما أحدثوا بدعة إلا فقدوا مثلها من السنة، لأنه لا تجتمع السنة والبدعة إلا وتخرج إحداهما الأخرى، فلا يكون الإنسان مبتدعا وسنيا، بل إما أن يكون مبتدعا وإما أن يكون سنيا، لا يجتمعان فيه، فلا بد أن تخرج إحداهما الأخرى، وهذا من مضار البدع। যে এটা হচ্ছে এটা একটা মহান হিকমা। আর এই কথাটা সালাফে সালেহিন থেকে বর্ণিত যে যখনই লোকজন কোনো বিদআত আবিষ্কার করবে, তখন তাদের থেকে অনুরূপ সুন্নাত ছুটে যাবে। এটা একটা বড় হিকমা, এর মধ্যে একটা মহান হিকমত রয়েছে।
কারণ এই হিকমাটা কি, যে আন্নাহু লা তাসতামিউ সুন্নাত ওয়াল বিদআহ, সুন্নাত এবং বিদআত কখনো একসাথে থাকতে পারে না, একটা আরেকটাকে বের করে দেয়। যখন কোনো জায়গাতে একই স্থানে একই সাথে সুন্নাত এবং বিদআত একত্রিত হতে পারে না। যখনই বিদআত আসবে তখন সুন্নাত সরে যাবে, যখন সুন্নাত আসবে তখন বিদআত সরে যাবে, একটা আরেকটাকে বের করে দেয়। যে কারণে একজন লোক একই সাথে মুবতাদি এবং একই সাথে সুন্নি হতে পারে না, হয়তো সে মুবতাদি হবে অথবা সে সুন্নি হবে। এট এ টাইম একজন লোক যে মুবতাদি এবং সুন্নি সেটা হবে না। একজন হয় যদি সে মুবতাদি হয় তাহলে তার থেকে সুন্নাত সরে যাবে, অথবা সে যদি সুন্নি হয়ে থাকে, সুন্নার অনুসারী হয়ে থাকে, তাহলে তার থেকে বিদআত সরে যাবে। আর এই যে যখনই কোনো বিদআত আবিষ্কার করা হয়, দ্বীনের মধ্যে কোনো বিদআত উদ্ভাবন করা হয়, তখনই অনুরূপ সুন্নাত তাদের থেকে সরে যায়। এটি হচ্ছে বিদআতের সবচেয়ে ক্ষতিকর দিক। এই কথাগুলো থেকে আমরা কি বুঝি? আন্নান নাস মা আহদাসু বিদআতান ইল্লা ফাকাদু মিসলাহা মিনাস সুন্নাহ, এই যে সালাফদের থেকে এই যে কথাটা, যে মানুষরা যখনই কোনো বিদআত আবিষ্কার করবে তখন অনুরূপ সুন্নাত তারা হারিয়ে ফেলবে। এবং এই একই কথা ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ তিনি বললেন যে আন্নান নাস লাম ইয়াবতাদিউ বিদআতান কাত্তু হাত্তা তারাকু মিনাস সুন্নাতি মিসলাহা, যে মানুষ যখনই কোনো বিদআত আবিষ্কার করবে তখনই অনুরূপ সুন্নাতকে তারা ছেড়ে দেবে। শাহ ফৌজান সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহর ব্যাখ্যার মধ্যে এই কথাটা চলে আসছে যে সুন্নাহ এবং বিদআত দুইটা একসাথে থাকতে পারে না, একটা আরেকটাকে বের করে দেবে। উপরোক্ত এই যে কথা, যে যখন কোনো বিদআত আবিষ্কৃত হয় তখনই অনুরূপ সুন্নাহ ছুটে যায়, এটা দুইভাবেই হতে পারে। যে যখন মানুষদের থেকে যখন কেউ কোনো সুন্নাত ছেড়ে দেবে তখনই সে একটা বিদআত ওই জায়গাতে সুন্নাতের রিপ্লেসমেন্ট হবে। যখনই মানুষরা মুসলমানরা যখন সুন্নাহকে ছেড়ে দেবে, কোনো সুন্নাহ বাদ দিয়ে দেবে, তখনই ওই জায়গাতে একটা বিদআত চলে আসবে। এমনি ভাবে যখন কেউ কোনো বিদআত শুরু করবে তখন তার থেকে এই অনুরূপ একটা সুন্নাত তার থেকে ছুটে যাবে। লাম ইয়াবতাদিউ বিদআতান কাত্তু হাত্তা তারাকু মিনাস সুন্নাতি মিসলাহা, এবং আন্নান নাস মা আহদাসু বিদআতান ইল্লা ফাকাদু মিসলাহা মিনাস সুন্নাহ। এটা শুধুমাত্র এইটুকু না যে বিদআত করলে সুন্নাহ ছুটে যাবে। আমি এখানে এই কথাটাই বলতে চাইছি যে এই ইবারত থেকে এইটুকু বোঝা যায় স্পষ্টভাবে, এবং বিশেষ করে শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহর যে ব্যাখ্যা, যেটা লা তাজতামিউ সুন্নাতু ওয়াল বিদআহ ইল্লা ওয়া তুখরিজু ইহদাহুমা আল উখরা, একটা আরেকটাকে বের করে দেয়। এর থেকে কি বোঝা যায় যে শুধুমাত্র বিদআত করলেই সুন্নাত ছুটবে না, বরং সুন্নাত বাদ দিলে বিদআত চলে আসবে। যেভাবে বিদআত করলে সুন্নাহ ছুটে যাবে, ঠিক এমনি ভাবে একটা সুন্নাহকে বাদ দিয়ে দিলে ওই জায়গাতে বিদআত চলে আসবে। কারণ কোনো জায়গা ফাঁকা থাকতে পারে না, একটা রিপ্লেসমেন্ট দরকার। আপনার একটা গ্লাসে যদি পানি না থাকে তাহলে সেখানে হাওয়া থাকবে, বাতাস থাকবে। আর যদি পানি থাকে তাহলে সেখানে বাতাস থাকবে না, দুইটার একটা, কিন্তু খালি না। যখন মুসলমানরা কোনো সুন্নতকে ছেড়ে দেবে তখনই দেখা যাবে যে অল্টারনেটিভ ওই জায়গাতে একটা বিদআত চলে আসছে। অনুরূপ ভাবে যখন মুসলমানরা কোনো বিদআত শুরু করবে তখনই তাদের থেকে অনুরূপ সুন্নাহ ছুটে যাবে। যেমন দেখেন, আমরা দেখি যে সালাতের পরে
ফরজ সালাতের পরে যে আযকারে মাসনুনা বা মাসনুন যে জিকির গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। মুসলমানরা যখন এগুলোকে ছেড়ে দিল, তখনই ওই জায়গাতে চলে আসলো সম্মিলিত হাত তুলে সম্মিলিত দোয়ার বিদাত। আবার এটা ওই মাসনুন আজকার গুলোকে ছেড়ে দেওয়ার কারণে এই বিদআতটা ওই জায়গাতে চলে আসছে। আবার দেখা যায় যে এই বিদআতটা যখন সালাতের পরে সম্মিলিত হাত তুলে সম্মিলিত দোয়ার এই বিদআতটা যখন আসছে, তখনই লোকজন আর ওই মাসনুন আজকার গুলোর পড়ার কোনো প্রয়োজন মনে করে না, বাস ইমামের সাথে আমিন বলে এরপরে চলে যায় যে তার সবকিছু শেষ হয়ে গেছে। তো ওই বিদআত হাত তুলে দোয়া করা সম্মিলিত ভাবে ফরজ সালাতের পরে হাত তুলে দোয়ার বিদআত যেখানে আসলো, মাসনুন আজকার গুলো করার সুন্নাহটা ওইখান থেকে চলে গেল। আবার যারা ওই মাসনুন আজকারের সুন্নাহকে ছেড়ে দিল, ওরাই এই বিদআতটাকে অনুসরণ করলো। এটাই হচ্ছে আন্নান নাস লাম ইয়াবতাদিউ বিদআতান কাত্তু হাত্তা তারাকু মিনাস সুন্নাতি মিসলাহা, হাত্তা তারাকু মিনাস সুন্নাতি মিসলাহা। ইমামের জাহরি সালাতে ইমামের ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন বলার, উচ্চস্বরে আমিন বলার সুন্নাহ যখন লোকজন ছেড়ে দিল, তখন দেখা গেল যে তাদের থেকে তারা এই সুন্নাহকে বাদ দিয়ে যখন আস্তে আস্তে আমিন বলার পথ অনুসরণ করলো। এই সুন্নতকে বাদ দেওয়ার কারণে, এখানে আমিন বলার সুন্নাহকে তরক করার কারণে তাদের মধ্যে কি চলে আসলো, যে জুড়ে আমিন বলার যে সুন্নাহ, এই সুন্নাহকে যখন লোকজন তরক করলো, তখন ওইখানে আস্তে আমিন বলার যে সুন্নাহ যেটা, ওইটাও তারা যে আস্তে আমিন বলার দাবিতে তারা জুড়ে আমিন বলাকে ত্যাগ করলো। আস্তে আমিন বলার দাবিতে জুড়ে আমিন বলার সুন্নাতকে তারা বাদ দিল। এখন শেষ পর্যন্ত কি হলো, যে ওই জায়গাতে আস্তে আমিন বলাও হয় না, যেটা আমরা দেখি অধিকাংশ সালাত আদায়কারী যারা, আমাদের সমাজের অধিকাংশ সালাত আদায়কারী যারা, যে যারা হয়তো মাযহাবের দোহাই দিয়ে আস্তে আমিন বলার দাবি করেন, অথচ সহিহ সুন্নাহ দ্বারা যেটা প্রমাণিত, ওই সুন্নতকে বাদ দিয়ে তারা আস্তে আমিন বলার পথ অনুসরণ করলেন মাযহাবের দোহাই দিয়ে। তো এইটা হলো প্রথমত এটা একটা বিদআহ, যে মাযহাবের দোহাই দিয়ে আস্তে আমিন বলার। এরপরে ওই সুন্নাতটা পুরোপুরি ভাবে তাদের থেকে বিদায় নিছে। বেশিরভাগ ক্ষেত্রেই, বেশিরভাগ মুসল্লিদের অবস্থা তাই, যে শেষ পর্যন্ত তারা আস্তে আমিন, জোরে বলা তো দূরের কথা, আস্তে আমিন বলা হয় না। তো মাযহাবের দোহাই দিয়ে জোরে আমিন বলার সুন্নাতকে বাদ দেওয়ার কারণে ওই জায়গাতে বিদআত যেটা আসলো, মাযহাবের দোহাই। আমাদের মাযহাবে জোরে বলতে নেই। যখনই মানুষ কোন সুন্নতকে বাদ দেবে, তখন ওই জায়গাতে একটা বিদআত চলে আসবে। যখনই মানুষ কোন বিদআত আবিষ্কার করবে, তখন ওই জায়গা থেকে সুন্নত চলে যাবে। মা আহদাসু বিদআহ ইল্লা ফাকাদু মিসলাহা মিনাস সুন্নাহ। কারণ এই দুইটা বিপরীতমুখী বিষয়, সুন্নাহ এবং বিদআহ, একটা আরেকটা সম্পূর্ণ বিপরীত। তেলের সাথে যেভাবে পানি মিশে না, তেমনি সুন্নতের সাথে বিদআতের সংমিশ্রণ হতে পারে না। দুইটা সম্পূর্ণ ভিন্ন বিষয়, এবং দুইটা কখনো একত্রিত হতে পারে না, একসাথে থাকতে পারে না।
একটার কারণে আরেকটা চলে যায়, সুন্নতের কারণে বিদআত চলে যায় অথবা বিদআতের কারণে সুন্নত চলে যায়। এই কারণে একজন লোক একই সাথে একই সময়ে মুবতাদি এবং সুন্নি হতে পারে না। লা ফালা ইয়াকুনুল ইনসানু মুবতাদিআন ওয়া সুন্নিয়া। আপনি একজন লোককে একই সময়ে যে ওই লোকটা মুবতাদি আবার একই সাথে ওই লোকটা সুন্নি এটা বলতে পারবেন না। কারণ কি, সুন্নাত এবং বিদআত একসাথে একত্রিত হতে পারে না। ওই লোকটা হয় মুবতাদি হবে নতুবা সে সুন্নি হবে, দুইটা গুণই তার মধ্যে একসাথে একত্রিত হবে না। এই যে কথাটা, এই কথাটাকে আমাদের আরেকটু বিশেষভাবে বোঝা দরকার যে একজন লোক মুবতাদি এবং সুন্নি এট এ টাইম সে মুবতাদি এবং সুন্নি হতে পারে না। এর অর্থ কি? এর অর্থ হলো যে যদি একই সাথে একই আমলের বিষয়ে, প্রথমত একই আমলের বিষয়ে যে ওই লোকটা মুবতাদি এবং ওই লোকটা সুন্নি, এই কথা এটা হতে পারে না। একই আমলে যে এই লোকটা এই যে আমল করছে, এই আমলের ক্ষেত্রে সে মুবতাদি এবং সে সুন্নি, সেটা হতে পারে না। এটা হলো তার একটা অর্থ। যেমন একজন লোক ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করলো, হ্যাঁ, তো ওই লোকটাকে আমরা এইটুকু বলবো না যে সে কি সুন্নি, এই আমলের ক্ষেত্রে সে সুন্নি আবার এই আমলের ক্ষেত্রে সে মুবতাদি, এটা বলা যাবে না। কারণ হয়তো এই 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 যে সম্মিলিত দোয়া বাদাল ফরাইজ, এটা এই কাজটা যেহেতু বিদআত, সুতরাং এই কাজটা যে করবে সে মুবতাদি, এই কাজে সে মুবতাদি, সুতরাং এই কাজে সে সুন্নি না। এই কথার অর্থ যে একজন লোক এট এ টাইম মুবতাদি এবং সুন্নি হতে পারে না। এর অর্থ হলো যে একই কাজে একজন লোক এট এ টাইম মুবতাদি এবং সুন্নি হতে পারে না। এটা হলো একদিক থেকে একটা অর্থ, এবং এই অর্থটা যথার্থ। দ্বিতীয়ত হলো যে একজন লোক মুবতাদি বলতে যদি আমরা বুঝি, এই অর্থটা যে আমরা পূর্বোক্ত যে অর্থ করলাম, এটা কি কারণে, যে একজন লোক হয়তো সে ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে, এটা উদাহরণস্বরূপ আমি বলছি, ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করতেছে, এই কাজে সে মুবতাদি। কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখা গেল যে লোকটা তার মধ্যে সুন্নাহ প্র্যাকটিস আছে, অন্যান্য ক্ষেত্রে সে তার মধ্যে সুন্নাতের প্র্যাকটিস আছে, সে সুন্নাহ অনুসরণ করতেছে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভালোবাসে, হ্যাঁ, তাহলে এই লোকটাকে ইন জেনারেল মুবতাদি বলা যাবে না, এবং এইটা বলা যাবে না যে এই লোকটা কি এই এই বিদআতের কারণে, এই একটা মাত্র বিদআত করার কারণে বা এই ধরনের আমলের ক্ষেত্রে কিছু বিদআত করার কারণে এই লোকটা এট অল ইনোভেটর, এটা বলা যাবে না। এই যে এখানে যে একজন লোক মুবতাদি এবং সুন্নি হতে পারে না, এই কথার অর্থ এটা না। তাহলে যদি আমরা এই অর্থ নেই যে একটা বিদআত করার কারণে একজন লোক পুরোপুরি মুবতাদি হয়ে গেল, সে আর সুন্নি না, তাহলে দেখা যাবে যে একটা ছোটখাটো বিদআত হয়তো একজন কেউ করছে, যে বিদআতটা মুখরিজ মিনাল মিল্লাহ না, যে বিদআতটা কুফরের পথে না, এই ধরনের একটা বিদআত করছে আমলের ক্ষেত্রে, এবং এই আমলের ক্ষেত্রে তাকে অথচ দেখা গেল সে আরো হয়তো অনেকগুলো সুন্নাত সে প্র্যাকটিস করতেছে, হ্যাঁ, তো আমরা ওইগুলোর দিকে খেয়াল না করে তাকে মুবতাদি বলে দিলাম না, এটা বলা যাবে না। লা ইয়াকুনুল ইনসানু মুবতাদিআন ওয়া সুন্নিয়ান, এটা কি ক্ষেত্রে?
একই আমলের ক্ষেত্রে, একটা আমলের ক্ষেত্রে হয়তো বলবো যে সে সুন্নাহর অনুসরণ করছে, অথবা ওই আমলের ক্ষেত্রে সে মুবতাদি। কিন্তু এর অর্থ এইটুকু না যে সে জেনারেল একজন মুবতাদি, যে সর্বতভাবে সব দিক থেকে সে মুবতাদি, এটা বলা যাবে না। আবার একজন লোক সে সুন্নাহকে অবজ্ঞা করে, সুন্নাহকে ঘৃণা করে, সুন্নাহর অনুসরণ তো দূরের কথা, সে সুন্নাহ থেকে দূরে থাকে, ইনোভেট করে, তার ইনোভেশনের প্রতি মানুষকে আহ্বান জানায়। এটাই হচ্ছে একজন লোকের, তার যদি কোনো লোকের তার স্ট্যাটিস্টিক্স এই হয়, তার বৈশিষ্ট্য যদি এই হয় যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, সাহাবায়ে কিরামের সুন্নাহকে সে ঘৃণা করে, এগুলাকে অবজ্ঞা করে, উপেক্ষা করে, সে ইনোভেট করে, নতুন কিছু দিনের মধ্যে সংযোজন করে এবং এগুলার দিকে মানুষকে আহ্বান জানায়। এখন এই ধরনের এই প্রকৃতির একটা লোক যদি দেখা যায় যে না, কিছু কিছু সুন্নাহসম্মত জিকির আজকার করতেছে, কিছু কিছু কাজে সে সুন্নাহ অনুসরণ করতেছে, ওই কাজগুলোর জন্য ওই লোককে সুন্নি বলা যাবে না, ওই লোকটা এট অল মুবতাদি। লা ইয়াকুনু আল ইনসান মুবতাদিআন ওয়া সুন্নিয়া। কারণ কি, যে মুবতাদি হওয়ার যে বৈশিষ্ট্যগুলো, ওই বৈশিষ্ট্যগুলো ওই লোকের মধ্যে, মৌলিক বৈশিষ্ট্যগুলো তার মধ্যে পুরোপুরি রূপে বিদ্যমান। সুতরাং সে যদিও ছোটখাটো কিছু বিষয়ে, কিংবা ছড়িয়ে ছিটিয়ে কিছু, মানে কিছু আমলের ক্ষেত্রে যদিও কিছু কিছু সুন্নাহ সে অনুসরণ করে, কিন্তু ওই সুন্নাহ অনুসরণের কারণে তাকে সুন্নি বলা যাবে না। কারণ মুবতাদি আর ইবতিদার যে, মানে মুবতাদি হওয়ার যে বৈশিষ্ট্য, যেগুলো মৌলিক বৈশিষ্ট্যগুলো তার মধ্যে পুরোপুরি রূপে বিদ্যমান রয়েছে। সুতরাং ওই লোকটা ওই সুন্নাহগুলো, কিছু সুন্নাহ প্র্যাকটিস করার কারণে তাকে সুন্নি বলা যাবে না, বরঞ্চ সে মুবতাদি হবে। যেমন কাফেররা অনেক ভালো কাজ করে, মানুষকে পরোপকার করে, কিংবা অন্যের সাহায্যে এগিয়ে আসে, ইমার্জেন্সি রিলিফ ডিস্ট্রিবিউট করতেছে, তারপরে হয়তো সামাজিক বা জাগতিক অনেক ভালো কাজ করতেছে। তাই বলে কোনো কাফেরকে বলা যাবে না যে এরা কি উনাসুন সালেহুন, কাফেররা যে এরা খুব নেককার লোক, আল্লাহওয়ালা লোক, এটা কখনো বলা যাবে না। যদিও ওই কাজগুলো কি, যে কাজগুলো করতেছে, কিছু কিছু কাজ ভালো করতেছেন, ওই ভালো কাজের জন্য তাদেরকে জেনারেলি কি বলা যাবে না, যে এরা নেককার লোক, এটা বলা যাবে না। ঠিক এমনি ভাবে মুবতাদির মৌলিক বৈশিষ্ট্যগুলো যার মধ্যে পরিপূর্ণরূপে বিদ্যমান, ওই ধরনের লোক থেকে যদি কিছু কিছু সুন্নাহর প্র্যাকটিস পাওয়া যায়, অনুসরণ পাওয়া যায়, তাহলে ওইগুলো দেখে তার প্রতি বিভ্রান্ত যেন কেউ না হয়ে তাকে যেন কেউ সুন্নি না বলে, তাকে সুন্নি বলা যাবে না। আবার একজন লোকের মধ্যে সুন্নাহর প্রতি তার ভালোবাসা, সুন্নাহর প্রতি তার আকর্ষণ, সুন্নাহ প্র্যাকটিসের চেষ্টা তার মধ্যে আছে, কিন্তু হয়তো নিজের ভুলের কারণে, বুঝার ভুলের কারণে, কিংবা অন্য কোনো কারণে সে হয়তো কিছু কিছু বিদআত প্র্যাকটিস করতেছে, সেগুলোর কারণে ওই লোককে জেনারেলি মুবতাদি বলা যাবে না। এই বিষয়টা খুব কেয়ারফুলি আমাদেরকে বুঝতে হবে। আমরা অনেক সময় খুব আমাদের মধ্যে রাশনেস চলে আসে, খুব দ্রুত আমরা সিদ্ধান্ত দিয়ে দিই, খুব দ্রুত আমরা ফতোয়া দিয়ে দিই, ওই লোকটা বিদআত করতেছে, এটাই লোকটা মুবতাদি। বিষয়টা এমন না। এ বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করা দরকার। لا يكون الإنسان مبتدعا وسنيا، بل إما أن يكون مبتدعا وإما أن يكون سنيا، لا يجتمعان فيه، فلا بد أن تخرج إحداهما الأخرى। একটা আরেকটাকে, দুইটা যেহেতু একত্রিত হয় না, একটা আরেকটাকে বের করে দেয়। এখন আমরা বলবো যে যখন কোন লোকের মধ্যে এই আমলের মধ্যে কোনো আমলের মধ্যে তাকে বিদআত করতে দেখলাম, আমরা বলবো যে এই আমলের ক্ষেত্রে এই লোকটা মুবতাদি, এই আমলের ক্ষেত্রে এই লোকটা কিনা সুন্নি না। আবার যদি কোনো কাউকে দেখি আমরা যে একজন লোক কোন আমলের ক্ষেত্রে সুন্নাহ প্র্যাকটিস করতেছে, যে ওই আমলের ক্ষেত্রে ওই লোকটা সুন্নি, ওই আমলের ক্ষেত্রে এই লোকটা
সুন্নি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে তার থেকে যদি তার অন্যান্য আমলের ক্ষেত্রে তার মধ্যে যদি সুন্নার অনুসরণ বিদআ করে থাকে, তাহলে ওই আমলের ক্ষেত্রে, যে আমলের ক্ষেত্রে সে বিদআ করবে ওই আমলে সে মুবতাদিআ, যে আমলে সে সুন্নাহ অনুসরণ করবে ওই আমলে সে সুন্নি। আর যার মধ্যে মুবতাদি হওয়ার পরিপূর্ণ যে বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যগুলা পরিপূর্ণরূপে বিদ্যমান, তার থেকে কিছু কিছু সুন্নাতের প্র্যাকটিস দেখে আমরা তাকে সুন্নি বলবো না, কারণ বরং ওই লোকটা কি, জেনারেলি ওই লোকটা মুবতাদিআ, যদিও তার থেকে কিছু ভালো কাজ পাওয়া যায়, কিছু সুন্নাহর অনুসরণ পাওয়া যায়। তো বিদআতের ক্ষতিকর দিকটা হলো এটি যে যখনই কোনো বিদআত আবিষ্কৃত হবে, কেউ কোনো বিদআত আবিষ্কার করবে, কোনো বিদআত অনুসরণ করবে, তখন তার থেকে অনুরূপ সুন্নাহ চলে যাবে। এবং আজকে আমাদের সমাজের যে অবস্থা, আমরা অহরহ শত সহস্র কি আছে আমাদের সামনে উদাহরণ আছে, যে যেখানেই মুসলমানরা বিদআত অনুসরণ করছে সেখানেই তাদের থেকে সুন্নাহ চলে গেছে, কিংবা যেখানেই মুসলমানরা সুন্নাহ ছেড়ে দিছে ওই জায়গাতেই একটা বিদআত চলে আসছে। হ্যাঁ, এগুলা বুড়ি বুড়ি দৃষ্টান্ত আপনাদের চোখের সামনেই আছে। শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ এরপরে বলছেন, ওয়াহাদিহিল হিকমাতুল মা'সুরাতু সাবিতাতুন বিত-তাজরিবা ওয়া শাহিদু হাযা ওয়া দালিলুহু আন্নাকা তাজিদু আসহাবাল বিদ'i ইবগিদুনা আল আহাদিস as-সাহিহা ওয়া ইবগিদুনা as-সুনান ওয়া আ'দা আদুওয়িল লাহুম ওয়া আবগাদু মা ইয়াসমাউন আন ইউকাল আল হাদিসুল ফুলানিয়্যু ইয়ানহা আন হাযা আও ইউহাররিমু হাযা لا يريدون أن يسمعوا الأحاديث والسنن التي تخالف ما هم عليه فهذه علامة على أنها لا تجتمع السنة والبدعة। এই আগে যে কথাটা তিনি বললেন যে সুন্নাহ এবং বিদআত দুইটা একত্রিত হতে পারে না, একসাথে থাকতে পারে না, তো বলতেছেন যে এটা, এই যে হিকমাটা, এই হিকমাটা এটা মাসুর এবং এটা সুপ্রতিষ্ঠিত, এটা মানে এই বাস্তবে যেটা একদম পরীক্ষিত, একটা পরীক্ষিত এবং বর্ণিত একটা হিকমা। আর এর প্রমাণ হলো যে আপনি দেখবেন আহলুল বিদআ যারা, তারা কি করে সহিহ হাদিসগুলোর প্রতি তারা বিদ্বেষ পোষণ করে, ঘৃণা পোষণ করে, তারা সুন্নাহকে ঘৃণা করে। আহলুস সুন্নাহ যারা, এরা হলো তাদের সবচেয়ে বড় দুশমন, আর সুন্নাহটা হলো আহলুল বিদআর সবচেয়ে বড় দুশমন। যখন তাদেরকে বলা হয় যে এই হাদিস এই বিষয়টাকে নিষেধ করে, এই হাদিস দ্বারা এই বিষয়টা হারাম সাব্যস্ত হয়, তো এই কথাগুলো তাদের কাছে সবচেয়ে বেশি খারাপ মনে হয়, এই কথাগুলোকে তারা সবচেয়ে বেশি অপছন্দ করে। যখন তাদেরকে বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা এই বিষয়টা হারাম প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা এই বিষয়টা নিষিদ্ধ প্রমাণিত, হ্যাঁ, এই ধরনের কথাগুলোকে তারা, আহলুল বিদআ যারা, এরা সবচেয়ে বেশি অপছন্দ করে, এবং এই কথাগুলো হলো তাদের সবচেয়ে বড় দুশমন। তারা যে বিদআতের উপরে আছে, এই বিদআত বিরোধী কোনো কথা, কোনো হাদিস তারা শুনতে পছন্দ করে না, শুনতে চায় না। এটি হচ্ছে আলামত। কিসের আলামত? যে সুন্নাহ এবং বিদআহ দুইটা একত্রিত হতে পারে না, এর সবচেয়ে জ্বলন্ত প্রমাণ হলো, আলামত হলো, নিদর্শন হলো এটি যে আহলুল বিদআহ যারা, তারা সহিহ হাদিসের প্রতি বিদ্বেষ পোষণ করে, সুন্নাহর প্রতি তারা ঘৃণা পোষণ করে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস, যে হাদিসটা তাদের পথ বা তাদের আদর্শের বিরোধী, কিংবা তারা যেটাকে হালাল মনে করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো দ্বারা ওইগুলা হারাম প্রমাণিত, এই ধরনের হাদিসগুলোকে তারা খুব অপছন্দ করে। এগুলা এই সব হাদিস তারা শুনতে চায় না। কেন শুনতে চায় না? কেন তারা
সহিহ হাদিসের প্রতি তাদের বিদ্বেষ, কেন এগুলাকে তারা ঘৃণা করে, সুন্নাহকে কেন তারা ঘৃণা করে? এর কারণ হলো যে তাদের মধ্যে যেহেতু বিদআহ আছে, সুতরাং ওইখানে গিয়ে সুন্নাহ কিভাবে ঠাঁই পাবে? এটা কখনো হতে পারে না। এটাই হলো প্রমাণ, একদম জ্বলন্ত প্রমাণ হলো এটাই, যে সুন্নাহ এবং বিদআহ দুইটা কখনো একত্রিত হতে পারে না, একসাথে থাকতে পারে না। এই কারণে আহলুল বিদআহরা সবসময় সুন্নাতকে তারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তারা অপছন্দ করে। তারা সহিহ হাদিস শুনতে চায় না। তাদের অন্তরের মধ্যে বিদআহ থাকার কারণেই তারা এটুকু সহ্য করতে পারে না, সুন্নাতটাকে সহ্য করতে পারে না। বিদআতের অনুসরণ তাদের মধ্যে থাকার কারণে তারা সুন্নাহ অনুসরণ তো দূরের কথা, সুন্নাহর কথা শুনতেও তারা এটা তাদের সহ্য হয় না। ওই যে আমরা অনেক সময় বলি যে কুকুরের পেটে ঘি ভাত, এটা সহ্য হয় না। ঠিক এমনি ভাবে আহলুল বিদআহ যারা, মুবতাদি'ের কাছে সুন্নাহ সহ্য হয় না। এটাই হলো বড় প্রমাণ যে সুন্নাহ এবং বিদআহ দুইটা কখনো একত্রিত হতে পারে না। আহলুল বিদআহ যারা, এরা সব সময় হলো কি, হাদিসের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সবচেয়ে বড় দুশমন হলো আহলুল বিদআহ। আল্লামা হাকিম রাহিমাহুল্লাহ আহমদ ইবনে সানান আল কাত্তান থেকে সূত্রতে একটা বর্ণনা করেন, যে যার অর্থ হলো যে পৃথিবীতে এমন কোন বিদআতকারী নেই যে আহলুল হাদিসের প্রতি বিদ্বেষ রাখে না। এর কারণ কি? এর কারণ হলো এটাই যে যখনই কোন লোক বিদআত অবলম্বন করে, তখন হাদিসের প্রতি তার যে ভালোবাসা, হাদিসের যে স্বাদ, এটা তার অন্তর থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। আহমদ ইবনে সানান থেকে এই কথাটা বর্ণনা করছেন আল্লামা হাকিম, যে পৃথিবীতে এমন কোন বিদআতকারী মুবতাদি নেই যে আহলুল হাদিস বা যারা হাদিসের অনুসারী, যারা হাদিসের অনুসারী। এখানে আহলুল হাদিস বলতে আপনারা কোনোভাবে এটুকু বুঝবেন না যে নামদারি তথাকথিত আহলুল হাদিস, না, প্রকৃত অর্থে যারা হাদিসের অনুসারী, আমালান ওয়া ইতিকাদান ওয়া মানহাজান। এমন কোন মুবতাদি পাবেন না যে মুবতাদি প্রকৃত পক্ষে যারা হাদিসের অনুসারী তাদের প্রতি বিদ্বেষ রাখে না, এমন কোন মুবতাদি নেই। মানে প্রত্যেক মুবতাদি কি করবে? আহলুল হাদিসের প্রতি, হাদিসের প্রকৃত অনুসারীদের প্রতি বিদ্বেষ পোষণ করে। এই বিদ্বেষ পোষণের কারণ কি? যে বিদআত অবলম্বন করার কারণে তার অন্তর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বা সুন্নতের যে টেস্ট, সুন্নতের প্রতি যে মোহাব্বত, সেটা তার অন্তর থেকে একদম বিলুপ্ত হয়ে যায়। সে কারণে সে হাদিসের অনুসারীদেরকে সহ্য করতে পারে না। এটা হচ্ছে আহলুল বিদআতের একটা বড় আলামত। এটা আহলুল বিদআতের একটা বড় আলামত। আপনি মুবতাদি চিনবেন কিভাবে? মুবতাদি চেনার বিশেষ কিছু চিহ্ন আছে, উপায় আছে। এর মধ্যে একটা হলো এটি, যে যখন দেখবেন কেউ সে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারীদের প্রতি ঘৃণা বা বিদ্বেষ পোষণ করছে, তখনই বুঝে নেবেন সে মুবতাদি।
সে মুবতাদিয়া। এবং এইটা হলো মুবতাদিয়া হওয়ার জন্য মুবতাদিয়ার একটা মৌলিক বৈশিষ্ট্য, যেটা আমি আগে বলছি। মুবতাদিয়ার একটা মৌলিক বৈশিষ্ট্য হলো যে সে সুন্নাহ এবং সুন্নাহর অনুসারীদের প্রতি বিদ্বেষ পোষণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সে শুনতে চাইবে না। আহলুল বিদআতের যে আরেকটা বিশেষ লক্ষণ, এটাও আমাদের মনে রাখা দরকার, যে অনেক সময় আমরা যে চিনতে ভুল করি যে কারা আহলুল বিদআ, বা অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা মুবতাদিয়াকে কিভাবে চিনব। মুবতাদিয়াকে চেনার দুটো উপায়। প্রথমত হলো যে একজন লোক মুবতাদিয়া ফি আমালি, তার ওই কাজে সে মুবতাদিয়া কিনা। যদি দেখেন যে সে যে কাজটা করতেছে ওই কাজটা সুন্নাহ বিরোধী, তাহলে ওই কাজে সে মুবতাদিয়া। হ্যাঁ, এটা একটা। আর দ্বিতীয় হলো যে ওই লোকটা একদম জাত মুবতাদিয়া কিনা। মুবতাদিয়ের মৌলিক বৈশিষ্ট্যগুলো তার মধ্যে আছে কিনা সেটা জানতে হলে আপনাকে জানতে হবে যে মুবতাদিয়ের মানে মুবতাদিয়ের বা আহলুল বিদআর মৌলিক বৈশিষ্ট্যগুলা কি। মৌলিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা হলো যে সে সুন্নাহ এবং সুন্নাহর অনুসারীদের প্রতি বিদ্বেষ, ঘৃণা এবং বিদ্বেষ পোষণ করবে। তৃতীয়ত হলো যে সে, এটা যদি এই বিদ্বেষ পোষণের মধ্যেই অন্তর্ভুক্ত, তারপরেও আমরা আরেকটু বিস্তারিত ভাবে যদি বলি তাহলে দেখবেন যে তারা যে আহলুল বিদআ, যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হাদিস যারা বর্ণনা করছেন তাদের বিরোধিতা করে, মানে তাদেরকে ইহতিকার করে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এবং যারা সুন্নাহ অনুসরণ এবং সুন্নাহ চর্চা করেন কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যারা বর্ণনাকারী, যারা তাদেরকে বিভিন্ন মানে একদম বিভিন্ন ধরনের অপবাদ তাদের উপরে আরোপ করে। এটা হচ্ছে আহলুল বিদআর অন্যতম একটা বৈশিষ্ট্য, মৌলিক বৈশিষ্ট্য, যে এরা হাদিসের ন্যারেটরস যারা, তাদেরকে গালিগালাজ করবে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। হাদিসের অনুসারী, হাদিসের চর্চাকারী যারা, তারপরে যেমন ইলমুর রিজালের যে সমস্ত উলামায়ে কেরাম আছেন, তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে, তাদেরকে গালিগালাজ করবে। এটা হলো আহলুল বিদআর একটা অন্যতম মৌলিক বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সুন্নাতের অনুসারী যারা জেনারেলি, তাদেরকে তাদের প্রতি বিদ্বেষ, ঘৃণা এবং বিদ্বেষ পোষণ করবে। দ্বিতীয়ত বিশেষভাবে তারা হাদিসের বর্ণনাকারী যারা, ইলমুর রিজালের উলামা যারা, হাদিস চর্চাকারী, হাদিসের যায়েফ হাদিস থেকে সহিহ হাদিসকে পৃথককারী, সাকিম হাদিস, মওদু হাদিস এইগুলাকে আলাদাকারী, হাদিসের বাস বিচার যারা করেন, তাদের প্রতি ঘৃণা এবং বিদ্বেষ পোষণ করবে। এটা হলো তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য। এই কারণে আপনারা দেখবেন যে আহলুল বিদআরা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলে, ওনার উপরে অনেক ধরনের অপবাদ। তো যারা, আমরা সহজভাবে বুঝতে পারি যে যারা এই ধরনের লোকদের উপরে অপবাদ আরোপ করে, তাদেরকে গালিগালাজ করে, তাদের সম্পর্কে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এরা মুবতাদিয়া, এরা মুবতাদিয়া। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সম্পর্কে যা ইচ্ছা তাই বলে। ইলমুল জারহ ওয়া তা'দীলের বর্তমান সময়কার অন্যতম আলেমে দ্বীন, খাদিমুস সুন্নাহ শেখ রাবি হাফিজাহুল্লাহ সম্পর্কে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে।
এমনকি তার অনুসারী বলতে যারা হয়তো তার যে আদর্শ এবং তার যে জ্ঞান থেকে যারা বেনিফিট নেন, হ্যাঁ, উপকৃত হন, তাদেরকে মাদখালিয়ুন সহ আরো বিভিন্ন নামে ডাকা হয়। এই সকল কাজ যারা করে, বুঝতে হবে যে এদের মধ্যে মুবতাদি হওয়ার অনেক বৈশিষ্ট্য আছে। যারা কোরআন এবং সহিহ সুন্নাহর বাণী পৌঁছান, তাদেরকে তাদের উপরে বিভিন্ন ধরনের অপবাদ আরোপ করা হয়। এটা হলো আমাদের সামনে একদম যে নগদ উদাহরণ যেগুলা, এছাড়া অতীতের এবং বর্তমান সময়ে আরো অসংখ্য উদাহরণ দৃষ্টান্ত আমাদের সামনে আছে। আমরা দেখি যে যারাই উম্মতের মধ্যে যে সকল উলামায়ে কেরাম সুন্নতের খিদমত করেন, যারা হাদিসের যাচাই বাছাইয়ের কাজে নিয়োজিত, যারা ইলমুর রিজাল, ইলমুল সনদ নিয়ে কাজ করেন, ইলমুল জারহ ওয়া তা'দীল নিয়ে কাজ করেন, তাদের উপরে বিভিন্ন ধরনের অপবাদ আরোপ করা হয়, অসংখ্য অপবাদ আরোপ করা হয়। এই ধরনের কাজ যারা করে, আমরা যেন বুঝে নেই যে এদের মধ্যে মুবতাদির মৌলিক বৈশিষ্ট্য বিদ্যমান। কারণ কি, কেন তারা এদের প্রতি ঘৃণা এবং বিদ্বেষ পোষণ করে? এর কারণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রতি, সুন্নাতের মুহাব্বত তাদের অন্তর থেকে দূর হয়ে গেছে। কি কারণে দূর হয়েছে? বিদআত অনুসরণ এবং চর্চা করার কারণে। কারণ সুন্নাতের মুহাব্বা এবং বিদআতের মুহাব্বা দুইটা একসাথে থাকতে পারে না। সুন্নাহ এবং বিদআত দুইটা একসাথে থাকতে পারে না। যে কারণে তাদের থেকে আহলুস সুন্নাহ যারা সুন্নতের চর্চাকারী, সুন্নতের অনুসরণকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যাচাই বাছাইকারী যারা, সেই সমস্ত উলামায়ে কেরাম এবং মুহাদ্দিসিনদের প্রতি তারা বিদ্বেষ পোষণ করে, এবং এটাই ইন্ডিকেট করে যে এরা ইনোভেটর। তৃতীয়ত, আরেকটা মৌলিক বৈশিষ্ট্য আহলুল বিদআতের, সেটা হলো যে তারা সুন্নাহর অনুসারীদের বিরোধিতা করবে এবং গুমরাহ এবং বাতিল পন্থী যারা, তাদের ব্যাপারে কোনো কথা বলবে না। তাদের ব্যাপারে কোনো কথা বলবে না, এটা তাদের মৌলিক আরেকটা বৈশিষ্ট্য। আমি এই আলোচনাগুলো করতেছি এই কারণে, যাতে আমরা মোটামুটি ভাবে বুঝতে পারি যে জেনারেলি কোন লোকটা, কার মধ্যে মুবতাদির মৌলিক বৈশিষ্ট্য বিদ্যমান, এটা যেন আমরা চিনতে পারি এবং আমরা এটা সহজভাবে পরিচয় করতে পারি। এগুলো হলো মৌলিক বৈশিষ্ট্য। এই মৌলিক বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে পাওয়া যাবে, এদেরকে মুবতাদি বলতে অসুবিধা নেই। কিন্তু যদিও এই মুবতাদি বলার ক্ষেত্রে আমি বলবো যে এই কাজটুকু সবাই করতে যাবেন না। যারা প্রথমত সুন্নাহ এবং বিদআত, কোন বিষয়টা সুন্নাহ কোন বিষয়টা বিদআত, সুন্নাহ এবং বিদআত সম্পর্কে মোটামুটি যথেষ্ট জ্ঞান রাখেন, তারাই কেবল হয়তো এইটুকু করতে পারেন। নতুবা কাউকে মুবতাদি ফতোয়া দেয়া, কাউকে কাফের ফতোয়া দেয়া, কাউকে খারিজ আনিল ইসলাম ফতোয়া দেয়া, এই যে বিষয়গুলো বিষয়ে অবশ্যই যেন যুবকরা, ইয়াংরা তামাহুড়া না করেন। এইগুলার বিষয়ে আমাদের জন্য সবচেয়ে নিরাপদ পদ্ধতি হলো, ব্যবস্থা হলো যে আমরা আহলুল ইলম যারা, তাদের শরণাপন্ন হই। যখন আপনি স্পেসিফিক কোন ইন্ডিভিজুয়ালকে কাফের কিংবা মুবতাদি ফতোয়া দেওয়ার প্রয়োজন হবে, তখন এই বিষয়টাতে অবশ্যই আমাদের ইখওয়ানরা, যুবকরা যেন তাড়াহুড়া না করেন।
এই বিষয়টাকে অবশ্যই যেন আহলুল ইলমদের কাছে উপস্থাপন করেন। তাদের মুখ থেকে যখন কোনো ফতোয়া আসবে তখন এটা আমাদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ এবং এটি আমাদের জন্য উত্তম। একজন লোককে মুক্তাদের ফতোয়া দেয়া, এই ফতোয়ার সাথে কিন্তু এই লোকের তার ইজ্জা হুরমা অনেক কিছু জড়িত। সুতরাং একজনের ইজ্জতের উপরে আঘাত হানার আগে অবশ্যই অনেকগুলো দিক বিবেচনা করতে হয় এবং প্রকৃত অর্থে সে যে বিষয়টা চর্চা করতেছে কিংবা যে আকীদা পোষণ করতেছে ওই আকীদা আসলে কি এটা কি বিদআতি আকীদা নাকি বিদআতি হলে এটা কোন পর্যায়ের বিদআতি, এই যে বিষয়গুলা বিবেচনা করার ক্ষমতা যাদের নেই তাদের জন্য কোনোভাবে কোনো স্পেসিফিক কোনো ইন্ডিভিজুয়ালকে মুক্তাদে ফতোয়া দেওয়াটা ঠিক না। হয়তো হতে পারে যে আপনি ভুল একজনকে মুক্তাদে বলে দিলেন, তাহলে এর দ্বারা কি হলো যে আপনি অন্যায়ভাবে একজনের আত্মসম্মানের উপরে আঘাত করলেন। একজন মুসলমানের ইজ্জা হুরমা এটা আপনার জন্য নিষিদ্ধ। কারো ইজ্জতের উপরে কারো সম্মানের উপরে আপনি আঘাত হানতে পারেন না। যে কারণে আমাদের জন্য উচিত এই বিষয়গুলোকে আহলুল ইলমদের সামনে উপস্থাপন করা। ফতোয়া ওনাদের থেকে আসবে, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। যাই হোক, এখানে এই যে তৃতীয় বৈশিষ্ট্যটা হলো আহলুল বিদআতের, যে তারা গুমরাহ এবং বাতিল ফিরকা যারা আছে তাদের সম্পর্কে কোনো কথা বলবে না, নীরব থাকবে। তাদের যত দুশ্মনী, তাদের যত শত্রুতা, তাদের যত বিরোধিতা সবগুলা হলো যারা সুন্নতের প্রকৃত অনুসারী যারা তাদের বিরুদ্ধে তারা কথা বলবে। এটা হলো তাদের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য। যেমন আমাদের সিলেটে এখানে যাদের চোখের সামনে কবরে সিজদা দেয়া হচ্ছে, কবরে মোমবাতি দেয়া হচ্ছে, সেখানে শিরিক বিদআত 24 ঘন্টা শিরিক বিদআত চলতেছে, কিন্তু ওই লোকেরা ওই সমস্ত শিরিক এবং বিদআতের বিরুদ্ধে টু শব্দটাও করে না। অথচ তারা সম্মিলিত উলামা পরিষদ নামে কি মানে এই বিভিন্ন নামে বিভিন্ন ব্যানার, লিফলেট এইগুলা তারা প্রচার করে কাদের বিরুদ্ধে? যারা সুন্নাহর অনুসারী তাদের বিরুদ্ধে। যে সমাজে এই ধরনের একটা একদল লোক বের হয়েছে, হ্যাঁ, যারা তাকলিদের বিরোধিতা করে, যারা ইমাম আবু হানিফা সম্পর্কে এই বলে, আলা কুল্লি হাল মোট কথা হলো যে তারা সুন্নাতের অনুসারী যারা তাদের বিরোধিতা করে, অথচ তাদের চোখের সামনে 24 ঘন্টা শিরিক এবং বিদআত হচ্ছে, এদের বিরুদ্ধে তারা টু শব্দটাও করতেছে না। একটা লিফলেটও আমার জানা মতে অদ্যাবধি তারা একটা লিফলেট প্রকাশ করেনি যে আমাদের চোখের সামনে এখানে যেটুকু হচ্ছে এটা শিরক, এটা বিদআত, অদ্যাবধি না। কিন্তু ইতিমধ্যে গত 1 থেকে 2 বছরের মধ্যে কয়েক দফা তারা বিভিন্ন ধরনের লিফলেট স্টার এগুলা সমগ্র সিলেটে না সারা বাংলাদেশে তারা মনে হয় কি করছে, বিভিন্ন জায়গায় তাদের থ্রুতে বিভিন্ন জায়গায় তারা এটা প্রচার করছে। হ্যাঁ, যারা 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 সুন্নতের অনুসারী যারা তাদের বিরুদ্ধে অসংখ্য কথাবার্তা, যে এরা নতুন একটা ফিতনা আমাদের সমাজে তৈরি হয়েছে, তাদের বিরুদ্ধে আপনারা সাবধান থাকবেন। ইভেন তারা খুব রিসেন্টলি মনে হয় ওই যে বিভিন্ন মাসাজিদের ইমামদেরকে তারা জানাই দিছে যে জুমার খুতবাতে এদের বিরুদ্ধে আপনারা কথা বলেন, মানুষকে সচেতন করেন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এটা কি? এটা আহলুল বিদআর মৌলিক বৈশিষ্ট্য এদের মধ্যে বিদ্যমান থাকার কারণেই তারা এইটুকু করতে পারছে, নতুবা তাদের চোখের সামনে যেটুকু হচ্ছে এগুলার বিরুদ্ধে তারা কথাবার্তা বলতেছে না। তাদের কাছে শিরিক এবং বিদআত এটা বেশ আরামপ্রিয় বিষয়, খুব আরামপ্রিয় বিষয়। তাদের গা জ্বালা করে সুন্নাহর অনুসারী যারা এরাই হলো তাদের শত্রু।
وصدق الرسول صلى الله عليه وسلم حين قال যে এদের বৈশিষ্ট্য সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওথান, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওথান, যে এরা আহলুল ইসলাম যারা, আহলুল ইসলাম যারা, এদের সাথে এদেরকে তারা হত্যা করবে। আর আহলুল আওসান যারা, তাদেরকে তারা ছেড়ে দেবে, এদের বিষয়ে কোনো কথা বলবে না। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের এই হাদিস, এবং এই বাস্তবতাই আমরা দেখতেছি। যে আহলুল আওসান যারা, যারা কবরে সিজদা দিচ্ছে, যারা গায়রুল্লাহর জন্য মানত করছে, নজর করছে, এদেরকে তারা, এদের বিষয়ে তাদের কোনো কথা নেই, এদের সাথে তাদের কোনো সংঘর্ষ নেই, এদের সাথে কোনো বিরোধিতা নেই। ইয়াকতুলুনা আহলাল ইসলাম, আহলাল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর অনুসারী যারা, এরাই হচ্ছে তাদের গা জ্বালার কারণ, এরাই হচ্ছে তাদের মূল শত্রু। এখানে আরেকটা কথা বলে রাখা প্রয়োজন মনে করছি আমি, যে আহলুল হাদিস কিংবা কোরআন এবং সুন্নাহর অনুসরণের নামে কিছু দল বা ফিরকা আছে, যে যারা প্রকৃত অর্থে কিনা, যারা প্রকৃত অর্থে আহলুল ইসলাম বা আহলুল কোরআন ওয়া সুন্নাহ না, কিন্তু তারা নিজেদেরকে ক্লেম করে। এদের কিছু অ্যাক্টিভিটিস, এটাও কিন্তু প্রকৃত আহলুল হাদিস যারা, প্রকৃত সুন্নাহর অনুসারী যারা, এদের সম্পূর্ণ বিরুদ্ধে যায়। এ সকল লোকেরা নিজেদেরকে সুন্নাহর অনুসারী বলে দাবি করে, আহলুল হাদিস বলে দাবি করে, প্রকৃত অর্থে এরা কিন্তু কোরআন এবং এদের যে অ্যাক্টিভিটিস, এদের কার্যক্রম, এটা কিন্তু কোরআন এবং সুন্নাহ থেকে দূরে। প্রকৃত অর্থে এরা সালাফে সালেহিনের অনুসরণ থেকে দূরে, কিন্তু বাহ্যিকভাবে এরা এটা ক্লেম করে। এবং তারা এমন কিছু কার্যক্রম করে, যে কার্যক্রমের কারণে দুশমনরা আরো বেশি প্রকৃত আহলুল ইসলাম যারা, তাদের বিরুদ্ধে খেপে যায়। প্রকৃত আহলুল ইসলাম এবং প্রকৃত অর্থে কোরআন এবং সুন্নাহর অনুসারী যারা, তাদের বিরুদ্ধে দুশমনদেরকে আরো উস্কাই দেয় ওরা। যেমন আমরা দেখি, এটা সব জায়গাতেই, পৃথিবীর বিভিন্ন দেশে এবং ইসলামের ইতিহাসে অনেক সময় এটা হয়, গড়ের শত্রু বিভীষণ। এই গড়ের শত্রু বিভীষণ আমাদের অনেক ক্ষেত্রে এটা হচ্ছে, যারা আমাদের মতো মানে যারা যারা রূপ, লিবাস এইগুলাতে কিংবা কথাবার্তায়, যারা বাহ্যিক ভাবে যারা কথাবার্তায় আহলুস সুন্নাহদের মতো, কিন্তু প্রকৃত অর্থে অন্তরের দিক থেকে, আকীদার দিক থেকে, মানহাজের দিক থেকে এরা কোনোভাবেই আহলুস সুন্নাহর অনুসারী নাম। প্রকৃত অর্থে এরা কিন্তু সালাফে সালেহিনের রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের অনুসারী না। এরা ইসলামের দুশমনদেরকে অনেক সময় আহলুস সুন্নাহর বিরুদ্ধে উস্কাই দিতে সাহায্য করে। যেমন দেখা যায় যে বিভিন্ন দেশে আমরা দেখি যে কিছু লোক তাদের অ্যাগ্রেসিভ কার্যক্রম কিংবা জিহাদের নামে, ইসলামের সাহায্যের নামে, কুফফার এবং মুশরিকিনদের বিরোধিতার নামে তারা এমন কিছু কাজ করে, যে কাজের কারণে পরবর্তীতে একটা
মুসলিম জনগোষ্ঠী বা একটা একটা দেশ ধ্বংস হয়ে যায়, এবং যেটার একদম নিকট অতীত অনেক এবং বর্তমান সময়ে অনেক উদাহরণ আমাদের চোখের সামনে। কিন্তু এই সমস্ত সকল কাজ যারা করে, এই সমস্ত লোক, তারা নিজেদেরকে কি মুজাহিদিন ফি সাবিলিল্লাহ, নাসিরুল ইসলাম ওয়াল মুসলিমিন বলে দাবি করে, যে তারা ইসলাম এবং মুসলমানের সাহায্যকারী। হ্যাঁ, তারা মুজাহিদ। এরা কিন্তু দুশ্মনদেরকে খাল কেটে দেয় কুমির আসার জন্য। আমাদের এই যে আহলুল হাদিস বলেন, কিংবা আরো বিভিন্ন নামে, কোরআন এবং সুন্নাহর অনুসারী নামে এমন কিছু লোক আছে যারা খাল কেটে দেয় কুমির আসার জন্য, আর কুমির ওই পথ দিয়েই ঢুকে। এরা মূলত কিন্তু হাদিসের সাহায্যকারী না, কিংবা সালাফে সালেহিনের মানহাজের সাহায্যকারী না, অনুসারী তো দূরের কথা, সাহায্যকারী না, বরং এর বিরোধিতাকারী। এদের কথাবার্তা এমন সব অ্যাগ্রেসিভ কথাবার্তা, কার্যক্রম, যে এটা যেমন মৌমাছির ওই যে বাসায় ঢিউ দেয়া, হ্যাঁ, আর ঢুল মেরে দেখানো, যে দেখছেন আপনারা তো কিছু ওপেনলি কিছু বলতে পারেন না, কিছু করতে পারেন না, এই তো আমরা মৌমাছির বাসায় ঢিল দিলাম, আমাদের সাহস দেখছেন, আমরা কত বড় বীর পুরুষ। এরপরে যখন মৌমাছিরা তার বাসা থেকে বেরিয়ে যায়, তখন আশেপাশে যারা আছে সবাইকে কামড়ায়, সবাইকে আক্রমণ করে, তখন ঠেলা খেয়ে সামলায়। এই যে ঢিল মারলো যে লোকরা, বা যারা এইভাবে ঢিল মারে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে, যে এরা প্রকৃত অর্থে হাদিসের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাহায্যকারী না। এরা ওই ঢিল মেরে খেপিয়ে দেয়, শত্রু খেপাই দেয়। যে কারণে দেখা যায় যে অনেক সময় আহলুল বিদআ, আহলুল আহওয়া বা হিজবুয়ুন যারা আছে, তারা একদম লাগামহীন কথাবার্তা, আহলুল হাদিসের অনুসারীদের বিরুদ্ধে লাগামহীন কথাবার্তা বলে, সুন্নাতের অনুসারীদের বিরুদ্ধে লাগামহীন কথাবার্তা বলে। এরা এরা ওই সকল লোকেরা কি করে, কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী বলে দাবিদাররা, তথাকথিত দাবিদাররা, তারা একটা উপলক্ষ সৃষ্টি করে দেয় এদের, যে একটা আন্দোলন হোক, একটা কিছু বলা হোক, তারা ওই শুধুমাত্র উপলক্ষটা তৈরি করে দেয়। মৌমাছির বাসায় শুধু ডিল মারে এবং নিজেদের সাহস দেখায়, যে দেখছেন আমরা কি করছি। এদের ব্যাপারে অবশ্যই আমাদের প্রত্যেককে সতর্ক এবং সাবধান থাকতে হবে, যে এইভাবে বেওকুফের মতো মৌমাছির বাসায় ঢিল দেয়া, এটা কোনো সাহসিকতার পরিচয় না, এটা আহাম্মকি, অথবা এটাকে বলতে হবে যে এটা একটা ইন্টেনশনালি দুশ্মনকে খেপিয়ে দেওয়ার একটা, দুশ্মনদেরকে একটা প্রেক্ষাপট, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য, হাদিসের অনুসারীদের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য, এটা একটা কি, একটা উপলক্ষ তৈরি করে, এরা উপলক্ষ তৈরি করে দেয়। এরা আহলুল বিদআর পরোক্ষ সাহায্যকারী কিংবা প্রত্যক্ষ সাহায্যকারী এদেরকে বলা যেতে পারে। এদের চক্রান্ত থেকে, এদের প্রপাগান্ডা থেকে আমাদের প্রত্যেকের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। হ্যাঁ, এদের প্রপাগান্ডা সম্পর্কে অবশ্যই আমাদের সতর্ক থাকা উচিত। এবং এখানে আরেকটা বিষয়, আমরা অনেক সময় অনেকেই মনে করি যে আহলুল বিদআ কিংবা এই যে সকল লোক কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী বলে দাবিদার, তথাকথিত এই সকল লোকের সাথে আমরা বসি, হ্যাঁ, তাদের সাথে সুসম্পর্ক রাখি, হ্যাঁ, যে হয়তো হ্যাঁ আমার প্রভাব পড়বে তার উপরে, কিংবা আমি যদি তার সাথে না মিশি, তার কাছে না যাই, তাহলে আমাদের চাহিদা আমারটা তাদেরকে কিভাবে দেব। হ্যাঁ, এই যে বিষয় বা এই ধরনের ধারণা পোষণ করা সাধারণভাবে, এবং এটা সবার জন্য এটা উচিত না। এবং এই উচিত না, এই কথাটা আমার কথা না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা এটা, যে তুমি আহলুল আহওয়ার সাথে বসো না, কারণ তাদের সাথে উঠা বসাটা এটা তোমার অন্তরকে কি করে দিতে পারে, রোগাক্রান্ত করে দিতে পারে। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা। সুতরাং অনেক সময় দেখা যায় যে আমরা নিজেদেরকে যে একটা উদারতা দেখানোর জন্য, বা নিজেকে আমি লিবারেল, হ্যাঁ, বা আমার মধ্যে সংকীর্ণতা নেই, জড়তা নেই,
হ্যাঁ, এই দোহাই দিয়ে অনেক সময় এই সকল লোকের সাথে যে না আমরা আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর কথা বলছি, আমরা সালাফে সালেহিনের অনুসরণ কথা বলছি, ওই সকল লোকেরাও তারাও তো কোরআন এবং সহিহ সুন্নাহর কথা বলছে। হ্যাঁ, সুতরাং আমরা মিলেমিশে কাজ করি, সবাই মিলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হ্যাঁ, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, সুতরাং আমরা একসাথে কাজ করি। ইয়া আখি, এই বিষয়ে আপনি আরো সতর্ক থাকা উচিত, আরো সতর্ক থাকা উচিত। কারণ যারা প্রকাশ্য দুশমন তাদেরকে পৃথক করা, তাদেরকে চিহ্নিত করা এটা খুবই সহজ। কিন্তু আপনার মতো রূপ ধারণ করে আপনাদের মতো যারা কথা বলে, হ্যাঁ, সেই যে ঘরের শত্রু বিভীষণ, এদেরকে চিহ্নিত কেন বিভীষণ, ঘরের শত্রু বিভীষণ কেন, তাকে চিহ্নিত করা এটা খুব কষ্টকর। সুতরাং তাদের ব্যাপারে আরো বেশি সতর্কতা অবলম্বন করা আমাদের দরকার, তাদের বিষয়ে আরো বেশি সতর্কতা অবলম্বন করা আমাদের প্রয়োজন। আর আমাদের সালাফে সালেহিনদের মধ্যে আমরা এই 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 নীতি এই নীতি তারা ছিলেন এই নীতির অনুসারী, তাদের মধ্যে ছিল এই নীতি, তাদের কথা এবং তাদের তাদের নির্দেশনা হইলো এই কাজে, তোমরা আহলুল বিদআহ আহলুল আহওয়া যারা, তাদের সাথে তাদের থেকে তোমরা সতর্ক থাকো, তাদের থেকে দূরে থেকো। যেমন আপনারা জানেন যে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, তার কাছে এক সময় দুজন লোক আসলো। হ্যাঁ, এসে বললো যে আবু বকর, ওনার উপাধি ছিল আবু বকর, যে আমরা আপনাকে একটা হাদিস বর্ণনা করব। তিনি বললেন যে না, আমি শুনতে চাই না। ধরলো যে আমরা আপনাকে কোরআনে কারীমের একটা আয়াত তিলাওয়াত করে শোনাই। তিনি বললেন যে না, আমার দরকার নেই, তোমরা এখান থেকে চলে যাও, নতুবা আমি সরে যাই, দুইটা থেকে একটা। তো তারা চলে গেল। তারপরে এখানে যারা ছিলেন ওনার খেদমতে যারা উপস্থিত ছিলেন ওই সময়, তারা বললেন যে আবু বকর, এখানে কি অসুবিধা ছিল যে তারা আপনাকে কোরআনে কারীমের একটা আয়াত শোনাবে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনাবে, এতে অসুবিধাটা কি ছিল? মুহাম্মদ ইবনু সিরিন রাহিমাহুল্লাহর মতো লোক বলতেছেন যে আমি তাদেরকে নিষেধ করছি এই কারণে যে আমার ভয় হচ্ছিল যে তারা যদি কোরআনে কারীমের কোনো আয়াত পড়ে এবং সেটাকে বিকৃত করে পড়ে, আর আমি যদি সেটা শুনি তাহলে সেটা আমার অন্তরে গেঁথে যাবে, এটা আমার ভয় ছিল। এই কথাটা কে বলছেন? মুহাম্মদ ইবনু সিরিন রাহিমাহুল্লাহ। যে ওরা কোরআনে কারীমের একটা আয়াত পড়বে, যদি বাই চান্স তারা যদি ওইটাকে বিকৃত করে ফেলে, তাহরিফ করে ফেলে, আর আমি ওই অবস্থায় সেটা শুনি, সেই আয়াতটা আমার অন্তরের মধ্যে গেঁথে যেতে পারে, লেগে যেতে পারে, এর দ্বারা আমি বিভ্রান্ত হয়ে যেতে পারি, পথভ্রষ্ট হয়ে যেতে পারি। সেই বইয়ে তাদের থেকে কোরআনের আয়াতও তিনি শুনেননি, হাদিসও শুনেননি। সুতরাং আহলুল বিদআর সাথে আপোষ করা কিংবা নিজেকে উদারপন্থী বলে দাবি পেশ করার জন্য কোনোভাবেই তাদের সাথে উঠা বসা করা, তাদের সাথে যে একদম হৃদ্যতা বা আন্তরিকতা পোষণ করা, এটা কোনোভাবেই আমাদের মানহাজের মধ্যে নেই। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহকে এক সময় জিজ্ঞেস করা হয়েছিল, একজন লোক বলছিল যে আমি আহলে সুন্নাহ এবং আহলে বিদআহ সবার সাথে আমি উঠা বসা করতে চাই, সবার সাথে চলাফেরা করতে চাই, আপনি কি বলেন? তো তিনি বলছিলেন যে না, এই ধরনের দাবি যে লোক করে, সে সত্য এবং মিথ্যা দুইটাকে সমান করতে চায়, সত্য এবং মিথ্যা দুইটাকেই সমান করতে চায়। অতএব এ ধরনের কাজ কখনো করা যাবে না। তবে হ্যাঁ, রাসিখিন ফিল ইলম যারা, তারা তাদের জ্ঞান, প্রজ্ঞা এবং সব কিছু বিবেচনায় তারা যখন মনে করবেন যে একজন আহলুল বিদআর সাথে বসা যায় এবং তার মধ্যে এই বসার মধ্যে কোনো কল্যাণের আশা করা যায়, তখন সেটা কেবল রাসিখিন ফিল ইলম যারা, এটা তারাই করতে পারে, এটা তাদের জন্য পারমিটেবল। কিন্তু আমরা যারা নিজেরাই নিজেদের আকীদা সংশোধন করতে পারিনি, নিজেরা এখন পর্যন্ত পুরোপুরি মানহাজ বুঝিনি, হ্যাঁ, যারা এখনো সুন্নাহ এবং বিদআর মধ্যে পার্থক্য নিরূপণ করার শক্তি এবং সামর্থ্য রাখি না, আমাদের জন্য ওই আহলুল বিদআর সাথে
যে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে নিজেদের সাথে নিয়ে আসবো, আমাদের সাথে নিয়ে আসবো, এই পথে নিয়ে আসবো, এই ধরনের চিন্তা করা এটা খুবই বিপজ্জনক এবং খুবই ভয়ঙ্কর। কারণ কি? এর কারণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এটা যে তিরমিজিতে বর্ণিত, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামিআ বিদ-দাজ্জাল ফালিয়ান্না আনহু, মান সামিআ বিদ-দাজ্জাল ফালিয়ান্না আনহু মাস্তাতা', فإن الرجل يأتيه وهو يحسب أنه مؤمن فما يزال به حتى يتبعه لما يرى معه من الشبهات। যে কেউ যে দাজ্জালের আবির্ভাবের কথা শুনে সে যেন যথাসম্ভব তার থেকে দূরে থাকে, কেননা তাকে মুমিন মনে করে যে তার কাছে আসবে, সে তার বিভিন্ন এই যে বিভ্রান্তিমূলক কাজগুলো দেখে তাকে আস্তে আস্তে তাকে অনুসরণ করতে শুরু করবে। এই কারণে দাজ্জালের কথা শুনতে তার থেকে দূরে থাকো। এই হাদিসের পর্যালোচনায় ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ বলেছেন যে আহলুল বিদআ বা আহলুল আহওয়া যারা, আহলুল বিদআ আহলুল আহওয়া যারা, এরা ফিতনা সৃষ্টির ক্ষেত্রে এরা দাজ্জালের থেকেও আরো বেশি ভয়ঙ্কর। আর তাদের কথাবার্তা গুলো এই যে খুশপাছড়া আছে যেভাবে, যেটা মানে খুব সংক্রামক, ঠিক খুশপাছড়া থেকেও আরো বেশি সংক্রামক। সুতরাং তাদের থেকে দূরে থাকো। কাদের থেকে? আহলুল বিদআ এবং আহলুল আহওয়া থেকে। এদের কথাবার্তা গুলো খুবই সংক্রামক এবং এরা দাজ্জাল থেকেও আরো ভয়ঙ্কর। অতএব এই বিষয়ে আমাদের কোন ধরনের উদাসীনতা কিংবা কোন ধরনের অবহেলা প্রদর্শন করা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আহলুল বিদআকে চিহ্নিত করতে হবে এবং তাদের থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। যদি কখনো তাদের সাথে কোনো ধরনের কথাবার্তা বলার প্রয়োজন হয়, তাহলে সেটা বলবেন যারা রাসিখ ফিল ইলম, উলামায়ে কেরাম কিংবা বিজ্ঞ তালিবুল ইলম যারা, এটা তারা করবেন। এবং তারাও করবেন এটাকে শুধুমাত্র যে এইটুকু না যে আমাদের কাছে ইলম আছে সেটা না। রাসিখ ফিল ইলম যিনি, তিনি অবশ্যই অনেকগুলো দিক বিবেচনা করবেন যে এই লোকের সাথে কথাবার্তার মধ্যে এইটা কোনো মানে এর থেকে কোনো কল্যাণ আশা করা যায় কিনা, না এর দ্বারা লাভের থেকে ক্ষতি বেশি হবে, এবং কিভাবে তার সাথে কথা বলতে হবে, কোন মিজাজে, কোন পদ্ধতিতে, কি হিকমা অবলম্বন করতে হবে, এই সব বিষয়গুলা কিন্তু আহলুল ইলমি ওয়াল বাসীরা যারা, এটা তারা বুঝবেন, তারা জানেন, যে কারণে এটা দায়িত্ব তাদের, এটা তারা করবেন। এখানে সাধারণ লোকেরা যারা, আমরা শুধুমাত্র বা সবেমাত্র আমরা দিন জানতে শুরু করছি, আকীদা মানহাজ শিখতে শুরু করছি, আমরা যেন এই কাজে না যাই। তো এই যে বিষয়গুলা, এই মৌলিক বিষয়গুলা অবশ্যই আমাদের প্রত্যেককে বিশেষভাবে আমাদের খেয়াল রাখতে হবে। এই যে আলোচনা, এই আলোচনার মধ্যে যে বিষয়গুলা, যে প্রথমত যে বিষয়গুলো আলোচিত হলো ইতিমধ্যে আমরা আলোচনা করলাম, তার মধ্যে একটা হলো যে যখনই কোনো বিদআত আবিষ্কৃত হয় তখনই এখান থেকে সুন্নাহ সরে যায়। আর কারণ সুন্নাহ এবং বিদআত দুইটা একসাথে থাকতে পারে না। সালেহ আল ফওজান হাফিজাহুল্লাহ এখানে বলছেন যে এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো বা প্রমাণ হলো এইটুকু, যে আপনারা দেখবেন আহলুল বিদআ যারা, তারা আহলুল হাদিসের প্রতি বিদ্বেষ পোষণ করে, তাদের প্রতি ঘৃণা পোষণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তারা শুনতে চায় না, কিংবা তাদের যে মতাদর্শ বিরোধী কোনো হাদিস তারা সহ্য করতে, তারা শুনতে চায় না, এগুলার প্রতি তারা বিদ্বেষ পোষণ করে। আর এটি হচ্ছে আলামা
على أنها لا تجتمع السنة والبدعة যে সুন্নাহ এবং বিদআহ দুইটা একত্রিত হতে পারে না أما الذي على السنة فإنه إذا سمع حديثا عن رسول الله صلى الله عليه وسلم فإنه يفرح بذلك فيضيف خيرا إلى خير ويضيف علما إلى علم صاحب السنة يفرح بأحاديث الرسول صلى الله عليه وسلم بينما صاحب البدعة ينفر من أحاديث الرسول صلى الله عليه وسلم هذا شيء واضح في المبتدعة أنهم يحاربون السنن لأنها تقضي على ما عندهم من البدع جلو على السنة যে লোক সুন্নতের উপরে আছে সুন্নতের অনুসারী যে সুন্নতের অনুসারীর পরিচয় আপনি কিভাবে পাবেন দেখবেন যে লোক যার অন্তরের মধ্যে সুন্নতের প্রতি ভালোবাসা আছে যে সুন্নতের অনুসারী যখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস শুনবে তখন সে খুবই খুশি হবে ইয়াফরাহু বিযালিক এবং এইটা তার কল্যাণকে আরো বাড়িয়ে দেবে তার ইলম আরো বাড়িয়ে দেবে সাহিবুস সুন্নাহ যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে খুশি হয় আর সাহিবুল বিদআহ যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনলে হাদিসের প্রতি নফরত পোষণ করে ওটা থেকে দূরে সরে যায় এটা একদম স্পষ্ট বিষয় মুক্তাদের মধ্যে এই যে লক্ষণটা এই লক্ষণটা একদম পরিষ্কার ভাবে দেখা যায় যে তারা সুন্নতের বিরোধিতা করে সুন্নতের শত্রুতা করে কারণ কি এর কারণ এই সুন্নতটা তাদের বিদআতের উপরে তাদের বিদআতের সমূলে নষ্ট করে দেয় সুন্নতই তাদের বিদআতের উপরে আক্রমণ করে যে কারণে তারা সুন্নতকে দেখতে চায় না যেভাবে কাফেররা জিবরাইলকে পছন্দ করতো না আলাইহিস সালাম কারণ কি উনি ওহী নিয়ে আসতেন ওহী আসলেই তো সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণ হয়ে যেত মিথ্যা বিদূরিত হয়ে যেত সত্য প্রতিষ্ঠিত হয়ে যেত এই কারণে তারা জিবরাইল আলাইহিস সালামকে পছন্দ করতো না আহলুল বিদআহ যারা তারাও ঠিকই ভাবে আহলুস সুন্নাহ যারা তাদেরকে পছন্দ করে না এবং সুন্নাহকে বলে কারণ কি যে সুন্নাহ তাকদি আলা মা ইনদাহুম মিনাল বিদআহ তাদের কাছে যে বিদআত আছে ওই বিদআতকে নির্মূল করে দেয় ওইটার ফয়সালা করে দেয় ওইটাকে চিহ্নিত করে দেয় যে এটা বিদআহ এটা লাইসা মিনাদ দ্বীন লাইসাত মিনাদ দ্বীন এটা দ্বীনের মধ্যে না অথচ এই সুন্নাহ এটাও কিন্তু ওয়াহী মিন আল্লাহ গায়র মাতলুব কারণ কি রাসূলুল্লাহ এই যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা ইয়ানতিকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা এটা ওয়াহী তিনি হাওয়া থেকে কিছু বলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাওয়া থেকে কিছু বলেন না ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা এই সুন্নাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ যে রাসূলের অনুসরণ করবে আনুগত্য করবে ফাকাদ আতা আল্লাহ সে আল্লাহর আনুগত্য করলো সুতরাং সুন্নতের অনুসরণ করা এটা হচ্ছে কি কোরআনের অনুসরণ কারণ সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে হাদিসটা আবু দাউদ তিরমিজি এবং ইবনে মাজাহতে বর্ণিত আছে মিকদাম ইবনে মাদি কারাব থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্নী উতিতুল কুরআন ওয়া মিসলুহু মাআহু যে আমাকে কোরআন এবং এর মতো একটা বিষয় দেয়া হয়েছে আলা ইউশিকু রাজুলুন শাবআনা আলা আরিকাতিহি ইয়াকুলু আলাইকুম বিহাযাল কুরআন ফামা ওয়াজাদতুম ফীহি মিন হালালিন ফাআহিল্লুহু ওয়া মা ওয়াজাদতুম ফীহি মিন হারামিন ফাহাররিমুহু
আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা হাররামাল্লাহ। আমাকে কোরআন এবং তার অনুরূপ একটা বিষয় এর সাথে দেয়া হয়েছে। অচিরেই দেখবে যে একটা লোক পেট ভরে খেয়ে হালান দিয়ে বসে আছে আর বলছে কি যে তোমরা কি করো, আলাইকুম বিহাদাল কোরআন, যে তোমরা শুধুমাত্র কোরআনকে অনুসরণ করো, এই কোরআনের মধ্যে যেটা হালাল বলা হয়েছে ওইটাকে হালাল মনে করো, কোরআনে যেটাকে হারাম বলা হয়েছে সেটাকে হারাম মনে করো। বাস, তারা শুধু কোরআন ইয়াকফি মনে করে যে কোরআনই যথেষ্ট। এটা আরেকটা ফিতনা। এই বিষয়ে সাবধান আমাদের থাকতে হবে যে অনেক সময় অনেক লোক আছে এবং আমাদের সমাজে ইসলামী দলের নামে বা ইসলামী দল নামে অনেকে আছে বা একটা দল আছে যারা সুন্নাহর প্রতি উদাসীন। তাদের মুখে শুধু কোরআনের কথা, তাদের মুখে শুধু কোরআনের কথা, যে কিতাবুল্লাহ। অনেক যুবকরা এতে প্রতারিত হয়ে যায় যে এই সকল লোকেরা তো কোরআনে কারীমের কথা বলছে, আল্লাহর কালামের কথা বলছে। তারা বলছে কোরআন যেটাকে হালাল বলে সেটাকে হালাল বলো, হালাল মেনে নাও, যেটাকে কোরআন যেটাকে হারাম করছে সেটাকে হারাম করে নাও, হারাম মনে করো। হ্যাঁ, এই কথা শুনে তারা প্রতারিত হয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে এরা এই ধরনের কথাবার্তা দ্বারা মুসলিম উম্মাকে সুন্নাহ থেকে দূরে রাখতে চায়। কারণ তারা বুঝে এইটুকু যে শুধুমাত্র কোরআনের অনুসরণ দ্বারা কোনো লোক কি করতে পারবে না। যদি কোরআনের অনুসরণ করে তাহলে এর দ্বারা সে ইসলামকে সঠিকভাবে বুঝায় এবং ইসলামের সঠিক অনুসরণ করা তার পক্ষে সম্ভব হবে না। যে কারণেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের তাফসীর হিসাবে সুন্নাহকে ওয়াহী গায়র মাতলু হিসাবে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নাহ দান করেছেন। এবং এই হাদিসে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে কোরআন এবং কোরআনের সাথে এর অনুরূপ একটা বিষয় দেওয়া হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে ইন্নামা হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা হাররামাল্লাহ। যেটাকে আল্লাহর রাসূল হারাম করছেন সেটা আল্লাহ যেভাবে যেটাকে হারাম করছেন ওইটার অনুরূপই। মা হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা হাররামাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে হারাম ঘোষণা করছেন ওইটা আল্লাহ যেভাবে হারাম ঘোষণা আল্লাহর হারাম করা বিষয়ের মতো এটাও কিন্তু কি হারাম। কারণ এটাও ওয়াহী দ্বারাই হয়েছে। সুতরাং শুধুমাত্র কোরআনের অনুসরণের দাবিদার যারা, তাদেরকে হকপন্থী বলে মনে করার কোনো কারণ নেই। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। বিহিমা ওই দুইটাকে যতক্ষণ পর্যন্ত কেউ আঁকড়ে না ধরবে ততক্ষণ পর্যন্ত কেউ হিদায়াতের উপরে আছে এইটা দাবি করতে পারবে না। গুমরাহি থেকে বেঁচে থাকার জন্য যে নিশ্চিত এবং মানে একদম নিশ্চিত পথ যেটা, সেটা হচ্ছে আল আখস আত-তামাসসুক, লাইসা আল আখস আত-তামাসসুক। আত-তামাসসুক, আখস এবং তামাসসুকের মধ্যে পার্থক্য আমি ওই দিন আলোচনা করছি। তামাসসুক বিল কিতাবি ওয়াস সুন্নাহ দুইটাই হতে হবে। সুতরাং কেউ যদি বলে যে আমরা কোরআনকে অনুসরণ করব, হ্যাঁ কোরআনের আইন মেনে চলবো, যদি তারা সুন্নাহর প্রতি উদাসীন হয়, সুন্নাহর কথা না বলে, তাহলে বুঝতে হবে যে এরাও কি আহলুল বাতিল। আহলুল বাতিল। কারণ গুমরাহি থেকে বেঁচে থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিয়ে যে কথা বলছেন সেটা কি, যে সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ দুটোকেই আঁকড়ে ধরা। হাসান ইবনে আতিয়্যা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বলেন যে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে জিবরাইল আলাইহিস সালাম ইয়ানজিলু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসুন্নাহ। হাসান ইবনে আতিয়া থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ জিবরাইল আলাইহিস সালাম কানা জিবরিল আলাইহিস সালাম ইয়ানজিলু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসুন্নাহ কামা ইয়ানজিলু আলাইহি বিল কুরআন ওয়া ইউআল্লিমুহু ইয়্যাহা কামা ইউআল্লিমুহুল কুরআন। জিবরাইল আলাইহিস সালাম ওয়াহী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতরণ করতেন সুন্নাহ নিয়ে, যেভাবে তিনি কোরআন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। যেভাবে তার কাছে কোরআন নাজিল হতো, ঠিক এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুন্নাহ নাজিল হতো। জিবরাইল আলাইহিস সালাম সেটা নিয়ে আসতেন, যেভাবে কোরআন নিয়ে আসতেন ওইভাবে সুন্নাহ নিয়ে আসতেন। এবং যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম কোরআন শিক্ষা দিতেন, ওইভাবে তাকে সুন্নাহ শিক্ষা দিতেন। সুতরাং কোরআন এবং সুন্নাহ এই দুটোকেই যারা সুদৃঢ়ভাবে অবলম্বন করে, অনুসরণ করে, প্রকৃতপক্ষে তারাই হচ্ছে আহলে সুন্নাহ, সুন্নাতের অনুসারী, হাদিসের অনুসারী। শুধুমাত্র কোরআনের অনুসরণের দাবিদার যারা, এরাও কিন্তু আহলুল বাতিল, আহলুল বিদআহ, তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এবং আহলুল বিদআহ যারা আছে তাদের মধ্যে মুবতাদিআর মৌলিক বৈশিষ্ট্য বিদ্যমান, তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এবং এটা জেনে রাখতে হবে যে যদি আপনি প্রকৃত অর্থে আপনার মধ্যে সুন্নতের মহাব্বত থাকে, তাহলে কখনো কোনো মুবতাদিআর প্রতি আপনার ভালোবাসা থাকতে পারে না। আপনি যদি প্রকৃত অর্থে আহলুস সুন্নাহ হয়ে থাকেন, তাহলে কোনো আহলুল বিদআর প্রতি আপনার ভালোবাসা থাকবে না। এটা নিজের ডায়াগনোসিসের একটা সহজ উপায় যে আমি আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত না আমি আহলুল বিদআর অন্তর্ভুক্ত। এটা যদি আপনি বুঝতে চান, তাহলে একটা সিম্পল টেস্ট দেখেন আহলুল বিদআর প্রতি আপনার কোনো দুর্বলতা আছে কিনা, তাদের প্রতি আপনার মনে কোনো ভালোবাসা আছে কিনা। দেখেন বিদআতের প্রতি আপনার কোনো আকর্ষণ আছে কিনা মনের মধ্যে। যদি থাকে তাহলে বুঝতে হবে যে আপনার সুন্নতের অনুসরণের মধ্যে কি আছে, কোন জায়গাতে সমস্যা আছে। কারণ সুন্নাহ এবং বিদআহ দুইটা কখনো একসাথে একত্রিত হতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত অর্থে সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করুন, আহলুল আহওয়া, আহলুল বিদআহ থেকে দূরে থাকার তৌফিক দান করুন, এবং আহলুল বিদআর সব ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে আমাদের হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।